আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে নতুন আরেকটি এপিসোড শেয়ার করব। আমি আস্তে ধীরে একটু একটু করে নিটিংয়ের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে বড় বড় কাজগুলো করব, কারণ আমার আরেকটা চ্যানেল আছে কুশি কাটার। জানেন যে দুইটা কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, যার জন্য আসলে আমি একটু স্লোলি কাজ করার চেষ্টা করছি। আর একটু ভালো মতো, যেমন কুশি কাটার কাজগুলো আমি একদম ভালো মতো বোঝানোর চেষ্টা করি, নিটিংটা তার সেভাবে করার জন্য, সেই জন্য একটু সময় নিয়ে করছি। আমি এখানে অ্যানি উল নিয়েছি, এটা হলো 4 প্লাই। আর এটার সাথে আমি যে নিডলটা নিয়েছি, মানে আমি যে সুইটা নিয়েছি, এটাকে নিডল বলা হয়, নিটিং নিডল। তো এইটা আমি নিয়েছি 4.5 মিলিমিটার। তো আমি এখন এইখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম। আপনারা জানেন যে কুশি কাটার কাজের মতো এখানেও আমাদের চেনের পরিবর্তে কাস্টন করতে হয়। তা আমরা এখানে কাস্টন করছি। এটা হলো সিঙ্গেল কাস্টন। তো আপনারা এইভাবে করে সিঙ্গেল কাস্টন কিন্তু করতে পারেন। তো আমাদের কাস্টন করা শেষ। আমরা নিডলটা ঘুরিয়ে বাম হাতে নিয়ে আসলাম। আমাদের সবসময় বাম হাতে নিডল থাকবে, এই জিনিসটা মনে রাখবেন। প্রথম লাইন থেকে আমরা শুরু করব। প্রথম লাইনটা হবে আমাদের নিট। আমাদের এই স্টিচটার, মানে আমরা যে এখন স্টার্টিং স্টিচটা করতেছি, এইটার যে স্টিচটা আছে, একটা হবে নিট, একটা হবে পাল। মানে একটা লাইন হবে নিট, একটা লাইন হবে পাল। আমি এখন যে লাইনটা করছি এটা হবে নিট। এখন আপনারা যদি নিটটা কি সেটা না বুঝেন, অবশ্যই আপনারা বেসিক ভিডিওটা দেখবেন। আর বেসিক ভিডিওটা দেখে পরে বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদের কী বোঝাতে চাচ্ছি। আর আমার এই চ্যানেলে এখন থেকে সপ্তাহে আমি 1 থেকে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সোয়েটারের ব্যাপারগুলো, এটা অনেক বড় বড় কাজ। সোয়েটার, শাল এগুলো একটু পরে আসবে। আগে আমরা কিছু প্যাটার্ন ভালো মতো হাতে তুলে নেব। আর এই প্যাটার্নগুলো দিয়ে আপনারা মাফলার তৈরি করতে পারবেন। আমি এখন যেটা দেখাচ্ছি, এটা দিয়েও কিন্তু মাফলার তৈরি করা যায়। কীভাবে করবেন আমি ওইটারও একটা ভিডিও দেবো। এটা হলো জাস্ট আপনাকে শেখানোর জন্য। মাফলারের স্টিচটা একটু ভিন্ন ধরনের হবে, আর ওইখানে অবশ্যই কোনো না কোনো জিনিস থাকবে। সো ডিফারেন্স তো অবশ্যই থাকবে। তো ফার্স্টে আমরা যেটা করছি, এটা হলো আমাদের স্টিচ। নিট করে আমরা এই লাইনটা করছি, নিট করে গাটার স্টিচ, নিট করে গাটার স্টিচ করছি আমরা। তো আমাদের নিট করা হয়ে গেল এই লাইনটা। এবার আমরা যেটা আছে এইটার আবারও ঘুরিয়ে নিলাম। দেখেন বাম হাতে নিয়ে আসলাম। আমাদের একটা নিডল কিন্তু ডান হাতে দিয়েই আমরা কাজ করছি। সো দেখেন আমি এটা উপরে নিয়ে নিলাম। শুরু থেকেই আমি করছি, এই যে দেখুন, একটা করে পার্ল স্টিচ। আমি বলেছিলাম যে একটা নিট হবে, একটা পাল হবে, একটা নিট একটা পাল। যেহেতু আমি শুরুটা করেছিলাম নিট, এখন আমার এইটা হবে পার্ল। একটা নিট একটা পার্ল, একটা নিট একটা পার্ল করে আমি যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। প্রথম লাইনটা আমি করেছি কি, একটা করে নিট। আর এখন যেটা করছি, একটা করে পার্ল। যদি আপনি পরপর সবগুলো লাইনে নিট করে ফেলেন, তাহলে গাটার স্টিচে চলে যাবে, মানে নিট করে গাটার স্টিচ। আবার যদি আপনি সবগুলো পার্ল করে ফেলেন, তাহলে আবার নিট করে গাটার স্টিচ। আর এখন যেটা করতেছেন, একটা নিট একটা পার্ল, এটাতে স্টার্টিং স্টিচ বলা হয়। আমি কয়েকদিন আগে আমার একটা লাল জুতার ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওটা পুরো টিউটোরিয়াল না, জাস্ট শর্ট ভিডিও। ওইটাতে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। তো এই স্টিচগুলো যদি আপনারা ভালো মতো শিখে ফেলেন, পরবর্তীতে দেখা যাবে যে আমরা যখন সোয়েটার করছি বা বড় টুপি করছি, এই ধরনের কাজগুলো করছি, তখন আর আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। সো আমরা এখন এইটা এভাবে করে কমপ্লিট করে নিলাম। আবারও বাম হাতে ঘুরিয়ে নেব।
আমরা প্রথম লাইনটি কী করেছিলাম নিট, দ্বিতীয় লাইনটি কী করলাম পার্ল। এবার আমরা যে লাইনটা করব সেই লাইনটা হবে নিট। আবার প্রথম লাইনটা আমাদের নিট হচ্ছে। দেখুন, যদি স্টিচ খুলে যায় সেই স্টিচটা কিন্তু আপনি করে নেবেন, কাজ করে নেবেন। যদি আপনি ওইটাকে স্কিপ করে ফেলে যান এটা কিন্তু নিচে চলে যাবে, আর এটা কিন্তু নিচে চলে যেতে যেতে মাঝখান থেকে ওইটা খুলে যাবে। আবার এটাকে উপরের দিকে তুলে আনা অনেক বড় একটা ঝামেলার কাজ, আর অনেক সময় দেখা যায় যে দেখতে ফিনিশিংটা অনেক ভালো লাগে না, সেজন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন আমি আবার 3 নম্বর লাইনটা নিট করছি। 1 নম্বর লাইন নিট, 3 নম্বর লাইন নিট, 2 নম্বর লাইন নিট, আমাদের 4 নম্বর লাইন নিট। আমরা বেজোর পার্ল, 2 নম্বর পার্ল, 4 নম্বর পার্ল, 1 3 5 মানে বেজোর যেগুলো আছে এগুলোতে আমরা করব নিট, আর জোর যেগুলো আছে এগুলোতে করব আমরা পার্ল। ঠিক আছে? এই যে দেখুন আমরা করলাম নিট। এভাবে করে এই যে নিচের দিকে দেখুন একটুখানি, এই যে দেখুন একটু একটু করে কিন্তু বেনুনির মতো হয়ে গেছে, মানে একটা চেনের মতো কিন্তু দেখা যাচ্ছে। আমরা যখন কুশি কাঁটা দিয়ে চেন করে উপর দিকে যাই আমাদের কিন্তু এমন একটা শেপ দেখা যায়। তা আমরা এখন আবার করছি পার্ল। আবার একটা পার্ল বলেছিলাম 4 নাম্বার লাইনটা পার্ল হবে, সো 4 নাম্বার লাইনটা আমরা পার্ল করছি। 1 3 5 7 মানে বেজোর যেগুলো আছে এগুলো নিট হবে। 2 4 6 8 10 এগুলো আমাদের নিট হবে, পাল হবে। নিট আর পাল করেই আমাদের গাটার করে এই লাইনগুলো কমপ্লিট করতে হবে। একটা নিট করে গাটার স্টিচ, একটা নিট পাল করে গাটার স্টিচ করে আমরা এভাবে করে একের পর এক লাইনগুলো কমপ্লিট করে যাব। কুশি কাটার ক্ষেত্রেও যেমন আমাদের হুকের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, ঠিক নিটিংয়ের ক্ষেত্রেও আমাদের নিডলটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। আমরা কুশি কাটার যেটা আছে ওইটাকে হুক বলে থাকি, আর নিটিং যেটা আছে এটাকে নিডল বলে থাকি। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে পরে মানে কাজ করবেন, আর মানুষকে যখন বলবেন তখন এভাবে বলবেন, তখন মানুষ মনে করবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে একটা নলেজ আছে। তো আমি এভাবে করে নিট করে এই দেখুন। তা আমি এভাবে করে এই যে দেখুন এতটুকু করে নিয়েছি। আমি আরও কয়েকটু অফ ক্যামেরায় করে নেব, যেটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন যে লম্বা করে আমি করে নিয়েছি। তো ওইভাবে করে আমি এখানে লম্বা করে একটা লাইন করে নেব, কতটুকু শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা এভাবে করে বাসায় প্র্যাকটিস করবেন আর স্টিচগুলো বুঝবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের হয়েছে কিনা। যদি আপনারা আমার এগুলো দেখাতে চান তাহলে অবশ্যই আমার গ্রুপ হাতের কাজ করা আমার শখে গিয়ে শেয়ার করতে পারেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব যে আমার এখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।